চ্যাম্পিয়ন ট্রফি জেতা ইন্ডিয়ার জন্য সবচেয়ে ইজি কাজ হতে চলেছে। নমস্কার, আমি শোভনদেব মান্না, আপনারা দেখছেন বংস ড্রিম, বাংলার স্বপ্ন বাঙালির স্বপ্ন। এখন আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি। আপনি যদি সমস্ত স্কোয়াডের দিকে যদি লক্ষ্য রাখেন তাহলে আপনি দেখতে পাবেন টিম ইন্ডিয়ার স্কোয়াডটাকে দেখে সবচেয়ে স্ট্রং মনে হচ্ছে। পেপারে যদি কোনো ট্রফি দেওয়া যায় তাহলে আপনারা টিম ইন্ডিয়াকে ট্রফিটি দিয়ে দিতে পারেন। যেরকম আমরা 2023-এর ওয়ার্ল্ড কাপে দেখেছি, সব ম্যাচ জেতার পরেই ট্রফি পাওয়া যায়, আর পেপারে ম্যাচ জেতা মানে পেপারেরই ট্রফি পাওয়া যাবে। সেক্ষেত্রে ইন্ডিয়ার সামনে প্রথম স্টেজে থাকবে 20 তারিখে বাংলাদেশ, 23 তারিখে পাকিস্তান আর দোসরা ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। কেমন আছে এই তিনটা টিমের রিসেন্ট পারফরমেন্স, আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই কথা বলবো। আর এর সাথে সাথে আমরা বলবো যে এটা দেখার পরে আমরা কতটা টেনশনে থাকবো বা কতটা ফ্রিতে থাকবো, কারণ চ্যাম্পিয়ন ট্রফি তো সামনেই, রাত পোহালেই চ্যাম্পিয়ন ট্রফি। এবার আপনাকে বলে দিই বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স নিয়ে। আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশ 2025-এ এখনো পর্যন্ত একটাও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি। 20 ফেব্রুয়ারি হওয়া ম্যাচ বাংলাদেশের ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ হবে 2025-এ। এর আগে বাংলাদেশ 2024-এর লাস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি20 ম্যাচ খেলেছিল, কিন্তু ওডিআই ফরম্যাট, যেই ফরম্যাটে চ্যাম্পিয়ন ট্রফিটি খেলা হবে, লাস্ট টাইম বাংলাদেশ ক্লিন সুপ হয়ে গেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ওডিআই সিরিজও হেরে গেছিল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের লাস্ট টাইম ম্যাচ ছিল সেই কানপুর টেস্ট, যেটা একটা ঐতিহাসিক ম্যাচ হয়েছিল, যেখানে শেষ ম্যাচের 2 নম্বর দিনেই রোহিত শর্মার টিম ইন্ডিয়া রেজাল্ট বের করে দিয়েছিল। 2007 যদি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ছেড়ে দেওয়া হয় তাহলে কোনো আইসিসি ইভেন্টে বাংলাদেশ ইন্ডিয়াকে হারায়নি। চ্যাম্পিয়ন ট্রফি 2025-ও বাংলাদেশের থেকে ভয় পাওয়ার দরকার নেই, শুধু একটা সাবধানে থাকতে হবে, কারণ বাংলাদেশের সাথে একটু কিছু ভুল হলেই দুর্ঘটনা ঘটে যাবে। আপনার কি মনে হয় বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া কি খুব সহজে জিতে যাবে, নাকি ওকে নিয়ে ভয় করা দরকার? কমেন্ট করে প্লিজ জানাবেন। এবার শুনে নিই গ্রুপ স্টেজের 2 নম্বর টিম পাকিস্তানের লেটেস্ট কিছু কাজ। 2017-র চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ছিল ইন্ডিয়া পাকিস্তান, আর একদিক দিয়ে দেখতে গেলে আইসিসির সমস্ত ইভেন্টে আমরা পাকিস্তানকে একতরফাভাবে ধুয়েছি। চ্যাম্পিয়ন ট্রফির এমন একটা সিরিজ যেখানে হেড টু হেড ম্যাচগুলিতে পাকিস্তান আমাদের চেয়েও ভালো পারফরমেন্স দেখিয়েছে। এখনও পর্যন্ত 5টা চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচে পাকিস্তান 3টা জিতেছে। সেখানে সবচেয়ে দুঃখজনক কষ্টজনক ম্যাচ ছিল 2017-র ফাইনাল। পাকিস্তানি টিমের রিসেন্ট ফরম্যাটকে নিয়ে কোনো কিছু বলার দরকারই নেই। ম্যাচের দিনই বোঝা যাবে যে কোন পাকিস্তানি টিমের সাথে আমাদের খেলা হচ্ছে। ওই পাকিস্তানি টিম যারা সবাইকে হারাতে পারে, নাকি ওই পাকিস্তানি টিম যারা সবার কাছে হারতে পারে। পেছনে কিছু ম্যাচ যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে ম্যাচগুলো সব একতরফাই হয়েছে, কিন্তু এমন কিছু ম্যাচ রয়েছে যেগুলো পাকিস্তানি ফ্যানেদের মনে হয় ওই ম্যাচ হারার মতনই ছিল না। এইরকমই একটা ম্যাচ ছিল 2022-এর টি20 ওয়ার্ল্ড কাপের মেলবোর্নের ম্যাচ, যে ম্যাচে বিরাট কোহলি হারিস রাউফকে 2 6 মেরে পাকিস্তানের মুখ থেকে জেতা ম্যাচকে কেড়ে বের করে এনেছিল। 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপে যেখানে আমরা 119 রানে অল আউট হয়ে গিয়েছিলাম, সেখানে মনে হয়েছিল পাকিস্তান 120 রান অনায়াসে বানিয়ে নেবে, কিন্তু সেখানেও পাকিস্তান যেটা করেছিল সেটা হলো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সুলভ শৌচালয়ে গিয়ে যেটা করতে যাই, তারা সেটা মাঠে এসেই করে দিয়েছিল। কি মনে হয় পাকিস্তানের বিরুদ্ধে আমাদের জেতার পার্সেন্টেজ কত থাকবে? কমেন্ট করে জানাবেন। 3 নম্বরে নিউজিল্যান্ডের টিম, যার সাথে আমরা 2 ম্যাচ খেলবো। এমনিতেও নিউজিল্যান্ডের টিমকে দেখে একটা ব্যালেন্স টিম বলে মনে হচ্ছে, আর এদের বিরুদ্ধে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। এছাড়া আমরা যদি বাংলাদেশ আর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে যাই তাহলে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ হোপফুলি ডেড রাভার ম্যাচ হয়ে যাবে। কনফিডেন্সের জন্য এইটা দরকার, আমরা যেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা জিতি। কিন্তু যদি আমরা আগের 2টো ম্যাচ কোনো কারণে না জিতি তাহলে তো এই লাস্ট ম্যাচটা করা বা মরার অবস্থা হয়ে দাঁড়াবে। একটা সবচেয়ে বড় বিপদ হচ্ছে যে নিউজিল্যান্ড আইসিসি ট্রফিতে আমাদের সবচেয়ে বড় একটা মাথা ব্যথা। 2023-এর সেমিফাইনাল ম্যাচ যদি আমরা ছেড়ে দিই তাহলে আমার মনেই পড়ছে না আমরা নিউজিল্যান্ডকে কবে হারিয়েছিলাম। নিউজিল্যান্ড খুব ভালো একটা টিম নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে নামছে, যেখানে সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে কেন উইলিয়ামসন ফর্মে ফিরে এসেছে। তার উপরে নিউজিল্যান্ড আজকে 2 সপ্তাহ হলো পাকিস্তানে গিয়ে বসে আছে, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে ওই ট্রাই সিরিজটাও হারিয়েছে। বলার মানে হচ্ছে নিউজিল্যান্ড আমাদের গ্রুপের সবচেয়ে স্ট্রং টিম, আর যেটা থেকে সাবধান থাকা ডেফিনেটলি আমাদের দরকার। আপনার কি মনে হয় টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে খুব সহজেই হারিয়ে দেবে? কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।